আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছিল 7 সেগমেন্ট ডিসপ্লে ডিকোডার। আচ্ছা, স্ক্রিনে কিন্তু আমরা দুইটা পিকচার দেখতে পাচ্ছি। ডান পাশে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছিল কি একটা অ্যাকচুয়াল ডিসপ্লে, যেটা আমরা ডিজিটাল ক্লক কেনার সময় মার্কেটে পেয়ে থাকি। সচরাচর আপনি যদি ডিজিটাল ক্লক দেখে থাকেন বন্ধ অবস্থায়, তখন আপনি একটা সিঙ্গেল এলইডিতে কি দেখতে পারবেন, যে বন্ধ অবস্থায় এটা একটা এরকম দেখাবে, যেটা 8 এর মতো দেখায়। আসলে এটা 8 না, মানে বন্ধ অবস্থায় যেটা থাকে সেটা হচ্ছিল কি 7টা সেগমেন্ট থাকে। এই 7টা সেগমেন্টগুলো কি কি দেখেন, এ বি সি ডি ই এফ জি, মোট কিন্তু 7টা। আর এই 7টা সেগমেন্টের মাধ্যমে একটা কি করা হয়, সিঙ্গেল এলইডি তৈরি করা হয়। আর এই সিঙ্গেল এলইডিতে আমরা বিভিন্ন ধরনের যদি কন্ডিশন ও ইনপুটের কম্বিনেশন দেই, তাহলে কি করতে পারবো আমরা, এই এলইডি থেকে আমরা আমাদের নির্দিষ্ট যে আউটপুটগুলো দরকার সেগুলো আমরা দেখতে পারবো। যেমন এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি যে আমার 1 দেখা প্রয়োজন, তাহলে আমি কি করব, এই দেখেন এখানে যে 7টা সেগমেন্ট আছে সেখানে 1 রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করি, আমাদের কিন্তু দরকার বি সেগমেন্ট আর সি সেগমেন্ট দরকার। বাকিগুলো কিন্তু আমার দরকার নেই যদি আমি 1 দেখতে চাই। সেই ক্ষেত্রে আমি কি করব, আমি করব যে কি বি আর সিটা কি করব, হাই করব। হাই করা মানে কি বি আর সি জ্বলে উঠবে, জ্বলে উঠলে কি করবে 1 শো করবে, আর বাকিগুলো কিন্তু অফ থাকবে, সেগুলো আর কি শো হবে না। এভাবে করে কিন্তু আমরা 3 4 সবগুলি কিন্তু দেখতে পারি। তো এখানে একটু কথা বলে নিই যে আমরা জানি কি যে ডেসিমালে 1 আর বাইনারিতে কি করা হয়, বাইনারিতে 1 কে রিপ্রেজেন্ট করতে হলে আমাদের কি করতে হয়, 001 দিয়ে আমাদের রিপ্রেজেন্ট করতে হয়। আর যেহেতু একটা ডিজিটাল ক্লক, সেটা ডিজিটাল ডাটা নিয়ে কাজ করে, আর ডিজিটাল ডাটা হচ্ছে আমাদের বাইনারি ডাটা। তাহলে আমরা কি বলতে পারি যে একটা ডিজিটাল ক্লক একটা বাইনারি নাম্বার নিয়ে কাজ করে। তো যেহেতু বাইনারি নাম্বার নিয়ে কাজ করে, তাহলে কি ডিজিটাল ক্লকের মধ্যে এই বাইনারি নাম্বারগুলো এমনভাবে ডিকোড হয় যার মাধ্যমে কি আমরা নির্দিষ্ট ধরনের আউটপুটগুলি দেখতে পারি এই 7 সেগমেন্ট থেকে। আর এই ডিকোড করে কি ডিকোডার। এই ডিকোডারটা কি, ডিকোডারটা হচ্ছে আমি একটু বলতেছি যে তাহলে কি ডিজিটাল ক্লকে আমরা কি পাই, একটা ডিকোডার পাই। আর ডিকোডারটা হচ্ছে হলো বিসিডি টু 7 সেগমেন্ট ডিকোডার। এই বিসিডি ডিকোডারটা হচ্ছে হলো কি, মানে এই বিসিডি ডিকোডার মধ্যে কি থাকে, এই বিসিডি ডিকোডারের মধ্যে অনেকগুলো কি থাকে, লজিক গেটের কম্বিনেশন থাকে। সেই কম্বিনেশনগুলো এমনভাবে তৈরি করা থাকে যে আমি যখন ইনপুট দিব এ বি সি ডি, যে আমি বাইনারি কোডগুলো আমি এখানে দিব, সেটা কি হবে ডিকোড হবে। ডিকোড হওয়ার মাধ্যমে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেগমেন্টগুলি হাই হবে, মানে আমার যেই সেগমেন্টগুলি প্রয়োজন সেটা হাই হবে এবং আমরা নির্দিষ্ট আউটপুট দেখতে পারবো। অর্থাৎ এখানে যদি আমি আমাদের কি ইনপুটগুলি দেই, বাইনারি নাম্বারগুলি দেই, সেটা এখানে কি করবে ডিকোড হবে। ডিকোড হওয়ার মাধ্যমে আমাদের যে সেগমেন্টগুলি প্রয়োজন সেইগুলি কি কি করবে, হাই করবে। যেমন আমি যদি 1 এর কথাই বলি, 1 মানে কি ছিল আমাদের, যে বি হাই হইতে হবে আর সি হাই হইতে হবে। তাহলে আমি যদি এখানে আমার জিরো, যদি আউটপুটটা দেই যে 0001 দেই, তাহলে সেটা এখানে ডিকোড হয়ে যাবে। সেটা এখানে যে কি করবে, যে আউটপুটের জন্য বি আর আপনার সি কে কি করবে, হাই করবে, আর বাকিগুলোকে কি জিরো করে দিবে। জিরো করা মানে কি সেগুলো আর জ্বলবে না এবং বি সি জ্বলবে, যার ফলে আমরা কি আমাদের নির্দিষ্ট আউটপুটটা দেখতে পারবো। তো চলুন এইটা আমরা কিভাবে ট্রুথ টেবিলের মাধ্যমে করতে পারি আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে যদি ভিডিওটা পুরোপুরি দেখেন। তো এখন আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে দেখবো যে কি যে 7 সেগমেন্টটা কিভাবে আসলে ইমপ্লিমেন্টেশন করা যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনপুটগুলি, যে 4টা ইনপুট ছিল। তো আমরা কি জানি যে ইন্টার লাইফে কিন্তু আমরা শিখছি যে 4টা ইনপুট থাকলে আমাদের কম্বিনেশন কি হবে, 2 to the power 4, মানে 16টা কম্বিনেশন হবে। আর এটা শুরুর দিকেরটা থাকে 0101, সি থাকে তারপর 2টা জিরো, বিতে 4টা জিরো 4টা 1, এভাবে করে আমি ইনপুটগুলো নিয়ে নিলাম 16 পর্যন্ত। বাট আমি কিন্তু এখানে ডেসিমাল ভ্যালু 9 পর্যন্ত নিছি, অর্থাৎ এই 0.01 এটা 9 পর্যন্ত নিচ্ছি। কারণ হলো ডিজিটাল একটা সিঙ্গেল এলইডিতে কিন্তু আমাদের 0 থেকে 9 পর্যন্তই কিন্তু শো করাইতে পারি, এর বেশি কিন্তু আমরা পারি না। তো আমাদের 9টা ভ্যালু নিয়ে কিন্তু কাজ করতে হবে, এক্সট্রা ভ্যালুগুলি নিয়ে আমার কোনো কাজ নেই। আপনারা ইচ্ছা করলে নাও লিখতে পারেন, এগুলি সমস্যা নেই। তো আমি ভাবলাম যে কি, যে আমি ইনপুটগুলি দিলাম, তো সেটা কি করবে, প্রথমে তো ডিকোডারে যাবে, ডিকোডারে যে আউটপুটটা শো করবে। তো ডিকোডারে কি হয়, ডিকোডারে নির্দিষ্ট যেই ইনপুট ভ্যালুটার কি হবে, লজিক গেটের মাধ্যমে পরিবর্তন হয়ে নির্দিষ্ট সেগমেন্টকে কি করবে, হাই করবে। আর নির্দিষ্ট সেগমেন্ট হাই করার মাধ্যমে আমি এই 0 থেকে 4 পর্যন্ত বা 0 থেকে 9 পর্যন্ত দেখতে পারবো। তো সাপোজ আমি যদি 0 দেখতে চাই, সেটা কি ডিসিমাল 0, তো 0-র জন্য বাইনারি কোড কি 0000। তার মানে কি 0 দেখতে চাইলে আমার কি করতে হবে, সেগমেন্টে কোনটা কোনটা হাই করতে হবে, আপনারা খেয়াল করতে দেখতে পাচ্ছেন যে এ বি সি ডি ই এফ, এই 6টাকে হাই করতে হবে এবং মাঝখানের যে জিটা আছে এটাকে কিন্তু আমার লো করে দিতে হবে। তাহলে আমি সেটা করি। তার মানে কি 0-র জন্য আমার একে করতে হবে হাই,
বি কে করতে হবে হাই, সিও হাই, ডিও হাই, এখানে ই হবে, ভুল লিখছিলাম, আচ্ছা ইও হাই, এফও হাই, বাট এই জিটা কিন্তু আমার অফ করে দিতে হবে, তার মানে কি আমার লো করতে হবে, লো মানে কি জিরো। তো আশা করি প্রথমটা বুঝতে পারছেন, প্রথমটা বুঝলে বাকিগুলো একদমই সবগুলি বুঝে ফেলবেন। দেন আমার কি চাইতেছি, আমি ওয়ানকে আমি মানে ওয়ান দেখতে চাইতেছি, আমার এই যে ডিসপ্লেতে আমি ওয়ান এটা দেখতে চাইতেছি। এটা দেখতে গেলে আমার কি করতে হবে, বি আর সি কে কি করতে হবে, হাই করতে হবে, বাকি সবগুলোকে লো করতে হবে। তাহলে আমি বি আর সি কে আগে হাই করে নেই, তাহলে বাকিগুলি কি করতে হবে, এ বি এ, তারপরে জি ডি ই এফ, এগুলি কি করতে হবে, লো করে দিতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের আসে কি থ্রি, থ্রি দেখতে হলে আমাদের কি করতে হবে, থ্রি দেখতে হলে আমাদের এখানে সেগমেন্ট কোনটা কোনটা লাগে, থ্রি দেখতে হলে আমাদের দেখেন যে এ লাগে, বি লাগে, সি লাগে, ডি লাগে, জি লাগে, ই আর এফটা কিন্তু আমাদের কি করতে হয়, লো রাখতে হয়। তাহলে আমাদের কি কি লাগে, এ লাগে, বি, সি, ডি, হ্যাঁ ই আর এফটা কিন্তু আমাদের লো করে রাখতে হয়। তাহলে ই জিরো, এফ জিরো, এবং জিটাকে কি করতে হয়, হাই করতে হয়। তো এটা ছিল কিসের জন্য, একটু ভুল লিখছি, এটা ফোর থ্রির জন্য হবে, আমি এখানে ভুল লিখে ফেলছি। আচ্ছা, তো আমরা আবার দেখি যে থ্রি এর জন্য আমার কি কি লাগবে, এ বি সি ডি জি লাগবে। তাহলে এ, এ বি সি ডি, ই আর এফ কিন্তু বন্ধ থাকবে, ই এফ আর জিটা কিন্তু লাগবে। তো সিমিলার ভাবে এখন যদি আমি ফোর দেখতে চাই, ফোর এর জন্য দেখেন তো কোন কোন সিগনেটটা লাগবে। ফোর এর জন্য কিন্তু আমার লাগবে হলো এফ লাগবে, এই যে এটার জন্য এফ, এটার জন্য বি, নিচেটার জন্য জি, এবং একদম শেষেরটার জন্য সি লাগবে। তাহলে আমার কি লাগতেছে না, আমার এ লাগতেছে না, এ মানে লাগতেছে না, তার মানে কি জিরো। বি লাগতেছে, বি লাগতেছে, তার জন্য আমি কি বি ওয়ান দিব। সি, সি লাগতেছে আমার, সি এর জন্য আমি কি দিব, ওয়ান দিব। ডি লাগতেছে না কিন্তু আমার, ডি এর জন্য আমি জিরো দিব। ইও লাগতেছে না, এফ লাগতেছে আমার, ই লাগতেছে না কিন্তু এফ লাগতেছে। আচ্ছা, এফ লাগতেছে, তো এফ এর জন্য আমি ওয়ান দিব, এবং জি লাগতেছে। তো এভাবে কিন্তু আমি বাকি সেগমেন্টগুলো কিন্তু এই যে ইনপুটের মাধ্যমে, ডিকোডারের মাধ্যমে আউটপুটটা কিন্তু লিখে ফেলতে পারি। তো আমি এখানে লিখিনি, এটা কিন্তু আশা করি আপনারা পারবেন। তো নেক্সট পার্ট, এটা পার্ট ওয়ান ছিল, নেক্সট পার্টে আমি কে ম্যাপের মাধ্যমে এগুলি কিভাবে সলভ করা যায় সেটা দেখাবো। তো আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বুঝে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।